নমস্কার, আমি দেবলীনা দত্ত। আজ স্বাধীনতা দিবস এবং এবারের স্বাধীনতা দিবসের শ্রেষ্ঠতম উদযাপনের বিষয় হলো আমাদের রাজধানী দিল্লি নতুন সাজে সাজবে, পথকুকুর বিহীন দিল্লি। এমনই পরিকল্পনা করেছেন আমাদের দেশের কিছু আইন বিশেষজ্ঞরা। তো এই ব্যাপারটা অনেকটা কিরকম বলি, তা হলো আপনার পাড়ার চিন্টু বা মিন্টু রেপিস্ট মনস্ক একজন মানুষ, ধর্ষণ মনস্ক একজন মানুষ, বা খুনি মনস্ক একজন মানুষ, বা একজন সাইকোপ্যাথ, বা রাস্তায় মেয়েদের দেখলে টিটকিরি মারে। তাদের ব্যাপারে যদি আপনি জানতে পারেন কি করবেন? নিশ্চয়ই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। নিশ্চয়ই সে যদি কোনো বিপজ্জনক কাজ করে তাহলে পুলিশকে খবর দেবেন, তাকে ধরে নিয়ে যাওয়া হবে। কিন্তু যেহেতু আপনার পাশের পাড়ার চিন্টু বা মিন্টু এই কাজটা করছে, তাই আপনার বাড়িতে যদি আপনার ছেলের বয়স চিন্টু বা মিন্টুর মতোই হয়, একই বয়সী হয়, তাহলে আপনার ছেলেকেও কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে এবং তাদের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে। মানে চিন্টু মিন্টুর বয়সী যত ছেলেপুলে রয়েছে শহরে বা দেশে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সবাইকে পুলিশ ধরে নিয়ে যাবে। কেন? কারণ চিন্টু মিন্টুর মতো তারাও তো ধর্ষণ করতে পারে, তারাও তো মেয়েদের দেখে টিটকিরি মারতে পারে। এই ব্যাপারটা অনেকটা সেরকম। কোনো একজন কুকুর বা দুজন কুকুরের রেবিজ হয়েছে, তাদের কামড়ে আক্রান্ত হয়ে কোনো একটা মানুষের রেবিজ হয়েছে, তাই যত পথ কুকুর আছে সবাইকে হাপিস করে দেওয়া হোক, ভ্যানিশ করে দেওয়া হোক। সুন্দর ব্যবস্থা। আবার এক্ষেত্রে একটা কথা বলি, তা হলো রেবিজ হয় কি করে? অনেকটা এরকম করে হয় যে পুরনো লোহা বা পুরনো টিন আপনার হাত কেটে গেল, বা মরচে ধরা লোহা বা টিনে হাত কেটে গেলে আপনারা কি করেন বলুন তো? টিটেনাস নেন? মানে নেন কি টিটেনাস? কেন নেন? কারণ ছোট থেকে আপনাদের শেখানো হয়েছে যে টিনে বা লোহায় হাত কেটে গেলে, সেটা যদি বিশেষ করে অচেনা হয়, আপনি নিশ্চিত না হন যে সেটা যথেষ্ট পরিষ্কার, তাহলে টিটেনাস নিতে হয়। কুকুর, বেড়াল, ইঁদুর, খরগোশ কিছু যদি কামড়ায় এবং রক্ত বেরিয়ে যায়, টিটেনাস নিতে হয়। ভুল বললাম, ক্ষমা করবেন, টিটেনাস নয়, অ্যান্টি রেবিজ ইনজেকশন নিতে হয়। এটা কেউ শেখায়নি আপনাদের? মানে যদি আপনি অ্যান্টি রেবিজ ইনজেকশন নেন যখন কামড়টা খেলেন তখন থেকে, বা যার হয়েছে সে যদি ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু রেবিজ হবে না। অ্যান্টি রেবিজের কোর্সটা করলে রেবিজ হওয়া সম্ভব না। কিন্তু ইনজেকশনটা যদি আপনি না নেন তাহলে রেবিজ হবে। ইনজেকশন আপনি নাই নিতে পারেন, মানে কেন নেবেন ইনজেকশন? কিন্তু সেটা কি আপনারা লোহায় হাত কেটে গেলে বলেন বা টিনে হাত কেটে গেলে বলেন? বলতেই পারেন নেব না টিটেনাস। গোটা পৃথিবীটাকে লোহা এবং টিন বিহীন করে দিই, সম্ভব কি? সম্ভব নয়। তবু আমি বলবো ভালো ব্যবস্থা। তবে হ্যাঁ, এর মধ্যে একটা সুব্যবস্থাও রয়েছে, তা হলো দিল্লির পথকুকুরদেরকে যে শুধু সরিয়ে ফেলা হবে তা তো বলা হয়নি, তাদেরকে শেল্টার দেওয়া হবে। 3 লক্ষর ওপর কুকুর, তাদেরকে শেল্টার দেওয়া হবে। তাদেরকে শেল্টার দেওয়া হবে মানে কি? তার মানে হচ্ছে ধরুন একটা শেল্টারে আপনি 100-200 বেশি কুকুর তো রাখতে পারবেন না, সেটা খুবই বোকা বোকা একটা ভাবনা হয়ে যাবে, সেটা রাখা সম্ভব না। ধরুন 100-200টা করে কুকুর করে রাখতে পারবেন এরকম শেল্টার যদি তৈরি করতে হয়, তাহলে, বা ধরুন 5-6টা রাখতে পারবেন এরকম শেল্টারও যদি তৈরি করা হয়, তাহলে 3 লক্ষর ওপর কুকুরের জন্য কটা শেল্টার প্রয়োজন, এটা প্রথমে আমাদের ভেবে দেখতে হবে। এটা তৈরি করা হবে, তাহলে এতগুলো জমির প্রয়োজন দিল্লিতে রয়েছে, নিশ্চয়ই রয়েছে, এবং এতগুলো জমি বিরাট লোকালয়ের মধ্যে থাকলে কিন্তু হবে না। তাহলে আবার মানুষের খুব বিরক্ত লাগবে, কুকুররা চিৎকার চেঁচামেচি করবে, সেটা তো ভালো লাগবে না। কাজে বেশ ফাঁকা জায়গায় এত এত হাজার একর জমি তার মানে রয়েছে, আচ্ছা সেই জমিতে শেল্টারের ব্যবস্থা হবে। সেই শেল্টারে 3 লক্ষর ওপর কুকুর প্রত্যেকদিন খাওয়া দাওয়া করবে, তাদের দেখাশোনা করার লোক লাগবে, তাদের হিসুপটি পরিষ্কার করার লোক লাগবে, ডাক্তার লাগবে, তাদের চিকিৎসা ইত্যাদি করার জন্য, তাদের ভরণ পোষণের জন্য, সোজা কথা। কারণ জায়গাটার নামই শেল্টার, সেখানে তো ভালোভাবেই থাকে। মানে ধরুন গরিব মানুষদের যে শেল্টার হয় বা ওল্ড এজ হোম হয়, সেখানে তো ভালো করেই রাখা হয়। তো কুকুরদের হোম হিসেবেই যদি ধরি, তাহলে ভালো করে রাখা হবে। কত কত কোটি টাকার প্রকল্প জানেন? মানে আমরা সবাই জানি তো, এত কোটি টাকার প্রকল্প। তাহলে এত লক্ষ লক্ষ মানুষ দিল্লিতে যারা রয়েছেন বাস্তুহারা আর কি, যারা পথে বাস করেন, তাদের জন্য একটু ঘর তৈরি করা হবে না? মানে আমি এই ভাবনার বিপক্ষে যারা, তাদের হয়ে কথা বলছি। মানে যারা যারা বলছেন যে হ্যাঁ পথ কুকুরদের এরকম করবে, ঠিক করবে, বেশ করবে, ওই কুত্তাগুলোকে এরকমই করা উচিত, তো আপনারা ভাবুন ওই কুত্তাগুলোর জন্য এত কোটি কোটি টাকা খরচা করবে ভাবছে দিল্লি, কিন্তু এই যে এত এত মানুষ
রাস্তায় পড়ে রয়েছে। তার মানে এত কোটি টাকা ওই মানুষগুলোর পেছনে একটু খরচা হবে না? মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে, তাদের আগে একটু বাড়ি ঘরের ব্যবস্থা করে দেওয়া হোক, এর থেকে কম খরচায় হয়ে যাবে, তাদের ব্যবস্থা করে দেওয়া হোক। এবং কারণ তাদের হিসুপটি পরিষ্কার করার লোক লাগবে না, তারা তো মানুষ, ওইটা করতে কিন্তু লোকজন লাগে, তাদের বেশ অনেকখানি টাকা দিতে হয়। তো সেইটা না করে পথ কুকুরদের জন্য এত কোটি টাকা খরচা করবে, আর এত এত জমি নাকি আছে, তাই কি হয়? তা তো আসলে হবে না। হয়ে যাবে বিষয়টা ইরাকের মতো। ইরাকের কথা মনে আছে কি হয়েছিল কুকুরগুলোর? আমরা কি আজ জানি? কেউ জানি না, হারিয়ে গেছে। এটার ক্ষেত্রে যেটা মোদ্দা কথা সেটাও আমরা সবাই জানি, তা হলো যদি এমনটা হয় তাহলে কুকুরগুলো আসলে হারিয়ে যাবে। এমন কোনো শেল্টার আমরা দেখতেও পাবো না কোনোদিন চোখে, কোথায় হারিয়ে যাবে আমরা জানতেও পারবো না। আর যদি ডগ মিট ট্রেড, সেই ট্রেডে এই কুকুরগুলো হারিয়ে যায়, সেটাতেও আমাদের খুব একটা অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ চায়না জাপানের সঙ্গে ডগ মিট ট্রেড অনেক দেশেরই চলে। কাজে এমনটা হতেই পারে। আমি শুধুমাত্র হতেই পারে বলেছি, আমি একবারও বলছি না এমনটা হবে, আমি বলছি খুবই সুব্যবস্থার কথা ভাবা হচ্ছে। কিন্তু প্রশ্নগুলো হচ্ছে জমি কোথায়, টাকা কোথায়? আর যদি থাকে তাহলে সেগুলো বাস্তুহারা মানুষদের পেছনে খরচা না করে কুকুর, এখন তো কুকুরদের খাওয়ানোর জন্য, পথ কুকুরদের খাওয়ানোর জন্য কোনো টাকা খরচা করতে হচ্ছে না। তার কারণ হচ্ছে ফিডার যারা, তারা নিজেরাই খরচা করে খাওয়ান বা ক্রাউড ফান্ডিং করে খাওয়ান, ভাবুন কোনো খরচা হচ্ছে না। তাহলে এর থেকে অনেক 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 কম খরচে এবং অনেক সহজে, কারণ ফিডারদের বললেই বা অ্যানিমাল অ্যাক্টিভিস্টদের বললেই তারা এটা নিজেরা ঝাঁপিয়ে পড়ে করবেন, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু করে দেওয়া হোক না, এমন একটি আইন পাশ করা হোক যে যত পথ কুকুর আছে সবাইকে ভ্যাকসিনেট করতে হবে এবং সবাইকে নিউটার করে দেওয়া হবে। স্টেরিলাইজেশন, ভ্যাকসিনেশন এটা করে দিতে হবে। এবং কুকুর জন্মানো মাত্রই, আচ্ছা স্টেরিলাইজেশন করে দিলে তো এমনি তো তারপরে জন্মানোর হার কমতে 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 আস্তে আস্তে প্রায় নেইয়ের দিকে চলেই যাবে। আর জীবিত যারা রয়েছে বা এই মুহূর্তে যতদিন না সবাইকে স্টেরিলাইজ করা যাচ্ছে ততদিন বাচ্চা যখন হবে, হওয়া মাত্রই যেন ভ্যাকসিনেশন শুরু করে দেওয়া হয় এবং নিয়মিত ভ্যাকসিনেট করা হয়, তাহলেই আর রেবিস কুকুর থাকবে না। এইটা অনেক সহজ একটা ব্যবস্থা এবং অনেক কম কম মানে অল্প অল্প খরচের একটা ব্যবস্থা। খরচ হয়তো করতেই হবে না, কারণ আমাদের মতো মানুষদের বললেই আমরা ঝাঁপিয়ে পড়ে সেটা করব, কিন্তু সেটা না করে এরকম একটা শতবার্ষিকী পরিকল্পনার কথা ভাবা হলো। যাই হোক, এবারে অনেকে বলবেন আপনাদের এত দরদ, যারা বলছেন, আমি তাদের পক্ষে হয়ে কথা বলছি, যারা বলছেন এত দরদ, আপনারা সবাই 20টা করে কুকুর বাড়িতে নিয়ে যান না। আপনাদেরকে একটা কথা বলি, মানবিকতা বলে একটা জিনিস আছে, যেটাকে ইংরেজিতে হিউম্যানিটি বলা হয়, বাংলায় মানবিকতা বলা হয়। সেটার খাতিরে আমরা ধরুন বহু মানুষকে, একজন অন্ধ রাস্তা পার হতে পারছে না, আমরা তাকে হাত ধরে রাস্তাটা পার করে দিই, হয়েছে না অনেক সময়? নিশ্চয়ই হয়েছে। অনেক বয়স্ক মানুষ বাড়িতে ছেলে মেয়ে দেখে না, একা রয়েছেন, খেতে পারছেন না, খবর দিয়েছেন, এরকম বহু মানুষ আছেন যারা তাদেরকে গিয়ে সাহায্য করেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেন বা তাদেরকে কোনো ওল্ড এজ হোমে পৌঁছে দেন, বা তারা যেখানে রয়েছেন সেখানেই থাকেন, কিন্তু তাদের দায়িত্ব নেওয়া হয়। আমরা কি এই প্রত্যেকটা মানুষকে, মানে অসহায় মানুষের কথা বলছি, সাহায্য করতে গিয়ে তাদের সবাইকে নিজের বাড়িতে নিয়ে চলে আসি না? তো শুধু মানবিকতার খাতিরে সাহায্য করি, এরাও প্রাণী, প্রাণীদের সাহায্য করি, এই প্রাণীগুলোর নাম মানুষ। আর এক্ষেত্রে আমি বলছি অবলা কিছু প্রাণীর কথা যাদের নাম কুকুর, সেটা কুকুরও হতে পারে, বেড়ালও হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, যা খুশি হতে পারে। এই মুহূর্তে বিষয়টা হচ্ছে পথ কুকুর দিল্লি, তাদের নিয়েই কথা বলি আর কি। তো আমাদের দেশের আইন বলে, সুপ্রিম কোর্টের আইন বলে যে কুকুরদের, পথ কুকুরদের রিলোকেট করা যায় না। সে না হয় চুলোর দেয়ারে যাক, বয়ে গেছে। আইন কে মেনেছে আজ অব্দি? আইন তো কেউ মানেনি, কাজে আইন টাইন মানা হবে না। আমরা সিট বেল্ট পরবো না, কারণ আমরা আইন ভাঙবো। বোকার মরণ, সিট বেল্ট তো নিজের সেফটির জন্য পড়া, কিন্তু আমরা তাও পড়বো না, আমরা আইন ভাঙবো। তো আইন আমরা ভেঙেই থাকি। তাই কি আইন রয়েছে কুকুরদের জন্য সেটা নিয়ে আমরা ভাবছি না, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো দরকার নেই। সেই আইন গেছে চুলোর দুয়ারে। এখন এই যে পরিকল্পনাটি করা হয়েছে, এই পরিকল্পনাটির ক্ষেত্রে একটি নতুন আইন পাশ করার পরিকল্পনা করা হচ্ছে। সেটা নিয়ে আরো অনেকগুলো সমস্যা আছে। পরিকল্পনা কি শুধুই রেবিস? কুকুর কতজন লিখছেন কমেন্ট সেকশনে, আমি দেখছি যে মানে রাস্তাঘাটের দিকে তাকানো যায় না, হিসু, পটি, তারপরে আমরা ফিডাররা, এই আমাদের মতো নিকৃষ্টতম ফিডার প্রাণী যারা রাস্তায় খেতে দিই কুকুরদেরকে, রাস্তা নোংরা হচ্ছে না, সরিয়ে দাও সব কুকুরদেরকে, শেল্টারে পাঠিয়ে দাও। তো আমার একটা আবেদন আছে,
আর কি, ওই নিকৃষ্টতম মানুষগুলোর মধ্যে তো আমিও পড়ি, যারা যে রাস্তায় কুকুরদের খেতে দিই। তো তাই জন্যই ওরা রাস্তায় হিসুপটি করে। তাই জন্য আমার একটা আবেদন রয়েছে যে আমি না প্রত্যেক দিন মানুষকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করতে দেখি আমাদের দেশে। এবং আমি গরিব মানুষদের কথা বলছি না, যাদের সুলভ শৌচালয়ে যাওয়ার ব্যবস্থা নেই বা পয়সা নেই যাওয়া, তাদের কথা বলছি না। আমি বলছি এক কাঁধে অফিসের ব্যাগ, এক হাতে মোবাইল, এরকম করে দেখতে দেখতে হিসু করছে এবং লুকিয়ে বা কোনো কোনায় যাওয়ারও প্রয়োজন বোধ করছে না। আমি গাড়িতে যেতে যেতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে তিনি হিসু করছেন। অনেক সময় মাথা ঘুরিয়ে দেখেনও, কিন্তু কিছু যায় আসে না। কিন্তু হিসু পেলে কি করবো বলার তো কোনো মানে নেই। মেয়েদেরও তো হিসু পায়, তো তারা তো সুলভ শৌচালয়ে যাওয়া অব্দি অপেক্ষা করে। সুগার পেশেন্ট কিন্তু মহিলা, তাকেও কিন্তু অপেক্ষা করতে হয়, রাস্তায় তো হিসু করতে বসে যেতে পারে না। তাহলে একটা ছেলে বললে কেন মানবো বলুন তো? কিন্তু এটা তো হয়। এবারে আসি থুতু ফেলার কথায়। থুতু ফেলার ক্ষেত্রে তো ছেলে মেয়ে বাচ্চা বুড়ো নির্বিশেষে কারোর জুড়ি মেলা ভার। তারপরে ধরুন খাবারটা খেয়ে প্লাস্টিকের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিলাম রাস্তায়, এইগুলোতে তো আমাদের জুড়ি মেলা ভার আর কি মানুষের, আমাদের দেশে বিশেষ করে। তো যারা প্রশ্ন করছেন কোন সভ্য দেশে পথকুকুর দেখেছেন, অনেকেই এই প্রশ্নটা করছেন, আমার তাদের কাছে পাল্টা প্রশ্ন, কোন সভ্য দেশে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করতে দেখেছেন? কোন সভ্য দেশে আপনারই পাশে যেতে যেতে থুক করে থুতু ফেলে দিয়ে চলে গেল দেখেছেন? কোন সভ্য দেশে দেখেছেন প্লাস্টিক ছুঁড়ে ফেলে দিতে? কোন সভ্য দেশে দেখেছেন এই এখানে পুলিশ আছে, না পুলিশ নেই, সিট বেল্টটা পরবো না, দেখেছেন এরকম? তো সভ্য অসভ্য দেশ নিয়ে তো প্রশ্ন করে কোনো লাভই নেই, তাই না? আর শেষমেশ আমার যেটা বলার, এই সবকিছু বলার পরে, সেটা হচ্ছে যে সত্যি তো পথকুকুররা বড্ড বিরক্ত করছে, তাই না? একটা পথকুকুর কামড়ে দিলে রেবিজ হয়ে যেতে পারে, হয়ে যেতেই পারে, কিন্তু আমি টিটেনাসের ইনজেকশন নেব, রেবিজের ইনজেকশন নেব কেন? পথকুকুরদের তো সরিয়ে দেওয়া যায়, কাজই সবাইকে হাপিস করে দাও। তো আমার ব্যক্তিগতভাবে আবেদন সেটা হচ্ছে যে সেই যে মানুষগুলো যারা কালী পুজোর সময় ওদের ল্যাজে কালী পটকা বেঁধে দেয়, ওরা অবলা কিছু বলতে পারে না। ওদের মুখের ভেতর বোম ফাটায়, অবলা কিছু বলতে পারে না। ঢিল ছুঁড়ে গায়ে আনন্দ পায়, অবলা কিছু বলতে পারে না। ওপর থেকে জল ফেলে দিল হুস করে শীতকালে গায়ে, অবলা কিছু বলতে পারে না। আবার এই মানুষগুলোই সাধারণত, এই মানুষগুলোই ক্রিমিনাল মনস্ক হয়ে থাকে আর কি, মানে ধর্ষণ মনস্ক, খুন মনস্ক, যারা নিজেদের ফ্রাস্ট্রেশন মানুষের ওপর চট করে বার করতে পারছে না। মানুষের ক্ষেত্রে ওই ন্যূনতম তফাৎ, কিন্তু একটু হলেও আইনের প্রয়োগ যেহেতু হয় সেহেতু পারছে না, তারা প্রথম অত্যাচারটা পশুদের ওপর করে। বা বিস্কিটের লোভ দেখিয়ে একজন পশুকে বাড়িতে নিয়ে গিয়ে যখন রেপ করে একজন মানুষ, দিনের পর দিন রেপ করে। পাঞ্জাবে 6টি ছেলে একটি প্রেগনেন্ট গরুকে রেপ করে মেরে দিয়েছিল। এই সমস্ত মানুষদের সোসাইটি থেকে ভ্যানিশ করে দেওয়া হোক, করে একটি শেল্টারে ঢুকিয়ে দেওয়া হোক, এমন আবেদনও তো আমি করতে পারি। সোসাইটি তো হিন্ড্রেন্সে রয়েছে, তাই না? তো শুধু দিল্লিতেই কি অসুবিধাগুলো হচ্ছে, আর তো কোথাও হচ্ছে না? সারা দেশে কোথাও হচ্ছে না? আসলে অসুবিধাটা কোথাও হচ্ছে না, আসলে অসুবিধাটা হচ্ছে হেটার, ডগ হেটার বলে কিছু মানুষ থাকেন, তারা এরকম সিদ্ধান্ত নিয়ে থাকেন। এবং ঘৃণার প্রতিফলন হিসেবে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তার জন্য অজুহাতের অভাব হয় না। অজুহাত 1 2 3 4 5 করে লক্ষ অব্দি চলে যেতে পারে, কিন্তু আমরা তো মানুষ, মান আর হুঁশ নিয়ে। যিনি বা যারা এই সিদ্ধান্ত নিয়েছেন আর কি, তারা যদি আগামীকাল একটা বিস্কিটের প্যাকেট নিয়ে নিজের পাড়ায় বেরোন, এবং না হাতে করে কুকুরদের বিস্কিট খাওয়াতে বলছি না, মানে নোংরা পাড়ার কুকুর, ওদের কেউ হাতে করে বিস্কিট খাওয়ায় নাকি? কোনো প্রয়োজন নেই। বিস্কিটের প্যাকেট নিয়ে বেরোন এবং প্যাকেটটা এরকম করে খুলে রেখে দিয়ে চলে যান, তাহলে ওনার পাড়ার কুকুরগুলো কিন্তু বাকি জীবনটা ওনার সুরক্ষার জন্য দাঁড়িয়ে থাকবে, এবং ওনার সুরক্ষার জন্য ওনার পাড়ার কুকুররা প্রাণও দিয়ে দিতে পারে। যারা কুকুরকে ভয় পান এবং বলেন কুকুর খ্যাঁক খ্যাঁক করে, কামড়াতে আসে, তেড়ে আসে, ভীষণ সহজ, হাতে করে বিস্কিট খাওয়াতে হবে না, শুধুমাত্র একটা বিস্কিটের প্যাকেট হাতে নিয়ে বেরিয়ে সেটাকে খুলে যদি পাশে রেখে দেওয়া যায়, তাহলেই আপনি নামক যে মানুষটি, যে নাকি এই কাজটি করলেন, তার জন্য আপনার আশেপাশের যত কুকুর আছে বাকি জীবনটা তারা দাঁড়িয়ে থাকবে এবং প্রাণ দিয়ে দিতে রাজি। তারা এমনই এই প্রাণীগুলো। তো ওরা তো জানে না কে ওদের ঘৃণা করে আর কে ওদের ঘৃণা করে না। ওদেরকে একটু ভালোবাসলেই ওরা সারা জীবনটা আপনার জন্য দিয়ে দিতে রাজি আছে। তো যাই হোক, মোদ্দা কথা হলো এইটা
যে ভ্যাকসিনেশন এবং নিউট্রাল করে দেওয়াটা অনেক অনেক সহজ একটি উপায়, যেটার জন্য খরচাও করতে হবে না গভর্নমেন্টকে। এমন একটা আইন পাশ করলেই সঙ্গে সঙ্গে সবাই এটা করতে শুরু করবে এবং এটা অনেক সহজ উপায়। আর যদি কোটি কোটি টাকা খরচা করার ইচ্ছেই থাকে, যেটা নাকি ওই যে বললাম শতবার্ষিকী পরিকল্পনা বা তার বেশি, তাহলে সেটা মানুষের পেছনে খরচা করুন, সেটা অনেক ভালো হবে। সোজা কথা হলো, ডগ হেটার্স বলে কিছু মানুষ আছে যাদের শুধুমাত্র এই ঘৃণার কারণে এই ভাবনাটুকু ভাবা, দেশটা এবং রাস্তাগুলো কারোর বাবার নয়, কারোর বাবার সম্পত্তি নয়। যতটা আমরা দেশবাসী ততটাই ওরা দেশবাসী, যতটা দিল্লিতে যারা রয়েছেন তারা দিল্লিবাসী ততটাই ওরাও দিল্লিবাসী। গান্ধী জয়ন্তীতে গান্ধীজির গলায় গিয়ে মালা পরাবেন, কিন্তু গান্ধীজির যে একটি কথা গুরুত্বপূর্ণ, আ কান্ট্রি ইজ নোন বাই হাউ ইট ট্রিটস ইটস অ্যানিমালস, সেটা আমরা মানব না, কিন্তু গান্ধীজির গলায় মালা পরাবো। দারুণ ব্যবস্থা, তাই না? তাই এটা আমাদের মাথায় রাখা খুব প্রয়োজন যে আমরা যদি দেশটাকে, রাস্তাটাকে, প্রকৃতিটাকে আমাদের পিতামহের সম্পত্তি বলে এরকম ভাবেই যা খুশি করতে থাকি, তাহলে কেরালার যে পরিণতি হয়েছিল সেটাই আমাদের দেখতে হবে। প্রকৃতি কিন্তু জবাব দেবে, আর সেই জবাবটা যখন দেবে তখন আমরা সামলাতে পারবো না। তখন কি হবে বলুন তো? ওই যে একটা রেবিস কুকুরকে পয়েন্ট আউট করে আমাদের খবর দিলেই সঙ্গে সঙ্গে আমরা তোলার ব্যবস্থা করি এবং তাকে নয় চিকিৎসা করা হয়, নয় সুস্থ করে আবার ফেরত দিয়ে যাওয়া হয়। সেইটার বদলে সব কুকুরকে হাপিস করে দেবার যেরকম ব্যবস্থা করছেন, সেরকমই কয়েকটা মানুষ এই অন্যায়টা করছেন বলে গোটা ভারতবর্ষের মানুষকে হয়তো একদিন বন্যায় ডুবে যেতে হতে পারে, এমনটা ইতিহাসে দেখা গেছে। কাজেই কর্মফল তো হবেই এমন কাজ করলে। যাই হোক, সেসব না হয় পরের কথা। আপাতত আমাদের দায়িত্ব এই পথকুকুরগুলো যারা বুঝতেও পারছে না, কিছু কিছু জায়গা থেকে তাদেরকে তোলা শুরু হয়ে গেছে। আজই একটু আগে দেখলাম চাঁদনি চক থেকে একজন লাইভ ভিডিও করেছেন যে 15টি কুকুর হঠাৎ করে হাওয়া হয়ে গেছে। যারা ভাবছেন যে আইন পাশটা না হয় না করলাম, এত প্রতিবাদ দেখে একটু একটু করে সব জায়গা থেকে কুকুর তুলে নি, সেটাও কিন্তু আমরা আটকাবো। আমাদের আটকাতে হবে। কিভাবে আটকাবো, কি করব, আপনারা ভাবুন কে কিভাবে এটার প্রতিবাদ করতে পারেন। হাত জোর করে সবাইকে অনুরোধ করছি, এটার জন্য রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন এবং যারা যাদের পক্ষে সম্ভব হবে তাদেরকে বলছি 17 তারিখ রাসবিহারী থেকে গোল পার্ক আমরা এই সব কিছু নিয়ে কথাবার্তা বলবো, আলোচনা করব, একটুখানি হাঁটবো, পাশে থাকবে আমাদের পথকুকুররা, আমি থাকবো, অনেকেই থাকবে। আপনারা যারা পারবেন রাসবিহারীতে 4টের সময় চলে আসুন 17 তারিখ। একটু কথা বলি, একটু আওয়াজ তুলি আমরা এই বিষয়টি নিয়ে।